তীব্র দাবদাহে নাকাল সারা দেশের মানুষ। প্রচন্ড গরমে বাড়ছে হিট স্ট্রোক ও রোগবালাই। এমনকি ক্ষেতের ফল ফসলও বৃষ্টি না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে রাজশাহী ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, তীব্র তাপপ্রবাহের কি প্রভাব দেখছেন জনজীবনে? বিশেষ করে ফল এবং ফসলের খুব ক্ষতি হচ্ছে, সব মিলিয়ে কি অবস্থা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, গেল এক সপ্তাহ ধরে রাজশাহী অঞ্চলের উপরে মাঝারি থেকে তীব্র তাপদাহ অতিবাহিত হচ্ছে এবং গত 4 দিন ধরে কিন্তু তীব্র তাপদাহ, মাঝারি থেকে যে তীব্র তাপদাহ সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং গতকালকেও ছিল। আজকে সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তর তথ্য যেটি বলছে সেটি 32.6 ডিগ্রি সেলসিয়াস। যখন সকাল 9টায় 32.6 ডিগ্রি, তখন সময় কিন্তু আরও পড়ে রয়েছে, সারাদিন রয়েছে, যার ফলে কিন্তু তাপমাত্রার পারদ যে আরও বাড়বে এ বিষয়ে কিন্তু সহজে অনুমেয়। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আজকেও তাপমাত্রার পারদ 40 ছুঁই হবে, এটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছেন। এবং সেই সাথে আবহাওয়াজনিত কারণে যখন তাপমাত্রার পারদ মাত্রা অতিরিক্তভাবে বাড়ছে এবং বাতাসে জলীয় বাষ্পের কম থাকার কারণে কিন্তু এর অনুভূতিটা আরও বেশি হচ্ছে এবং যার ফলে গরমটি অসহনীয় হয়ে উঠছে। এবং এর ফলে রাজশাহী উত্তরাঞ্চলে দেখা গেছে যে যেহেতু কৃষিপ্রধান এলাকা, যা এইখানে আমের পরে, এখন যেহেতু আমের মৌসুম, বিশেষ করে আমের মৌসুম, এখন চাষিরা বলছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য বলছে যতটুকু আমের মুকুল এসেছিল বা গুটি এসেছিল, ঠিক এখন পর্যন্ত এই তীব্র তাপদাহ এবং এই যে খরা যে আবহাওয়া চলছে, যার ফলে প্রায় 30% আম কিন্তু এরই মধ্যে ঝরে গেছে। কোনো কোনো এলাকায় বলা যেতে পারে যে আম শূন্য হয়ে গেছে, যেগুলো গেলবারও কিন্তু ছিল বাম্পার ফলন আমরা দেখেছিলাম, ঠিক এইবার কিন্তু পুরোটাই ভিন্ন চিত্র দেখা গেছে। একইভাবে যদি ফসলের দিকে যাই, বড় মৌসুম, এখন কিন্তু ধানের শীষ এবং শীষ ফুটছে, অর্থাৎ পরাগায়নের সময় কিন্তু। আর এখন যখন এই তীব্র তাপদাহ চলছে, খরার সময়, তখন কৃষকদের বাড়তি সেচ দিতে হচ্ছে। এর ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। কৃষকরা কিন্তু বারবার একটি কথা বলছিলেন, যেহেতু এখন তাদেরকে বারবার স্প্রে করতে হচ্ছে এবং ফসল রক্ষার্থে একাধিকবার সেচ দিতে হচ্ছে, যার ফলে কৃষকের এবং কৃষি খাতের উপরে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়ল, একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী। অপরদিকে যদি জনজীবনের কথা বলা হয়ে থাকে, তাহলে জনজীবনের কথা বলতে গেলে এক পর্যায়ে অনেকটা বিপর্যস্ত। যারা সাধারণ মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের কিন্তু একদম বিপর্যস্ত অবস্থা। কেননা এই তীব্র তাপদাহে তারা হয়তো অনেকেই কিন্তু পেটের তাগিদে বের হয়েছেন, যারা দৈনিক মজুরিতে কাজ করেন তারা কিন্তু বের হয়েছেন। ঠিক এই শ্রেণীর মানুষগুলো কিন্তু দুর্ভোগ অসহনীয়। জি মুস্তাফিজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে, এই মুহূর্তে তাপমাত্রা কত রয়েছে আর হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর চাপ কেমন আছে? আসলে কিন্তু তাপমাত্রা পরিমাপ করা হয় বিকেল 3টা নাগাদ, আর গতকালকে কিন্তু তাপমাত্রা পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে পরিমাপ করা হয় 40.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 4 দিন কিন্তু 40 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা উঠেই আছে, এর নিচে কিন্তু নামছে না। এর ফলে কিন্তু প্রচন্ড তাপদাহ চলছে এবং যে তাপদাহের কারণে কিন্তু শিশু, বয়োবৃদ্ধ এবং যে মানুষগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা বিভিন্ন রোগে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ কিন্তু বেড়ে গেছে। পাশাপাশি আপনাকে যদি বলি যে পাবনা জেনারেল এই হাসপাতালে কিন্তু 250 শয্যায় হাসপাতাল, এখানে কিন্তু গতকালকে থেকে এখন পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি সে 250 বেডের বিপরীতে এখানে 650 কিন্তু রোগী ভর্তি রয়েছে এবং বেড না থাকায় মেঝেতে কিন্তু জায়গা হচ্ছে না, এমনটি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে 40 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত 140 জন শিশু কিন্তু ডায়রিয়া সহ যে রোগগুলো গরমে হয় এগুলো অসুস্থ হয়ে কিন্তু তারা ভর্তি হয়েছেন। এর ফলে কিন্তু চিকিৎসকরা ব্যাপক হিমশিম খাচ্ছে চিকিৎসা দিতে। পাশাপাশি আপনাকে বলি যে গত এই বেশ কয়েকদিন যাবত এই পাবনার বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু টিউবওয়েল এবং অগভীর যে নলকূপ গুলো রয়েছে এগুলো কিন্তু পানি উঠছে না, যে কারণে কিন্তু সবচেয়ে কষ্টে রয়েছে কিন্তু দিনমজুর থেকে শুরু করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, এরাও কিন্তু রোদের উত্তাপের কারণে কিন্তু তারা ঘর থেকে বাইর হতে পারছেন না এবং কাজকর্মে তাদের যেতে পারছে না। অনেকেই কিন্তু পেটের তাগিদে তারা বের হচ্ছেন, তারপরেও হিট স্ট্রোকে কিন্তু
অনেকেই আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে এই প্রচন্ড তাপদাহের কারণে ঘর থেকে বের হতে তারা নিষেধ করলেও তারা কিন্তু পেটের তাগিদে বের হয়েই। আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিন আগেও কিন্তু পাবনায় 2 দিনে কিন্তু হিট স্ট্রোকে 2 জনের মৃত্যুর কিন্তু খবর আমাদের কাছে রয়েছে। পাশাপাশি এই হিট স্ট্রোকের ফলে কিন্তু আমি এই কিছুক্ষণ আগে হাসপাতালের ভিতর থেকে ঘুরে আসলাম, এখানে কিন্তু বেশ কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে প্রচন্ড অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। রাজশাহী এবং পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।